আর এই যে এখন কচু পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি দেন এগুলা? বাজার যাবো বলে বাজার যায় না, এরা মিল করতেছি দেউ খালি যে বেটেন রে কই কিরম লাগে রামতে বাহ ভাবি, কচু পাতা কি করবেন? মাছ ভর্তা। কচু পাতা দিয়ে মাছ ভর্তা, বাহ, একদম কুচি কুচি কচু পাতা। হ্যাঁ, কি করুন? পেঁয়াজ ছিলতেছেন? টমেটো। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি আরেকজন নতুন রাঁধুনির কাছে। আজকে কিন্তু আপনাদের রান্না করে দেখাবে আমাদের মানিক ভাই। মানিক ভাই, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছ? আজকে আমি রান্না করে দেখাবো মাছ বোনা করব আর কচু পাতা দিয়া মাছ ভর্তা করব। কচু পাতা দিয়ে মাছের মাথা ভর্তা? হ্যাঁ, মাথা ভর্তা করব। বা কচু পাতা দিয়ে মাছের মাথা ভর্তা করা হবে, তার সাথে মাছের ভুনা। প্রিয় ভিউয়ার্স, মানিক ভাই কিন্তু আজকে বেশ জম্পেশ মজাদার রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাতে চাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা এ ধরনের নতুন নতুন রান্না আপনাদের প্রতিদিন উপহার দিতে পারি। বাহ, দেখুন কত দ্রুত এই যে মানিক ভাই কচু পাতা পরিষ্কার করে নিচ্ছে। কিছুক্ষণ আগে ভাবি কিন্তু এগুলি আপনার সবজি বাগান থেকে তুলে নিয়ে আসলো, আর এখন মানিক ভাই কিন্তু এগুলি দেখুন পরিষ্কার করে করে একদম বাটিতে রেখে দিচ্ছে। এই যে কচু পাতা দিয়ে পাঙ্গাস মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে ভর্তা করা হবে। হ্যাঁ, তেলাপি মাছের মাথা দিয়ে, সকল প্রকার মাথা দিয়ে আপনার এই কচু পাতা ভর্তা করা হবে। দেখুন কচুগুলো এবং পাতাগুলো দেখুন সুন্দর করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। একদম মাছ পাতা, মধ্যের মাছ পাতা, কচি কচি মাথা। হ্যাঁ, মধ্যের মাছ পাতা, কচুর মধ্যের মাছ পাতা। কুমলা নরম, একবার নরম। কামিয়া খানা মাছের মাথাগুলো। রসুন। হ্যাঁ, আর রসুন কি ভর্তা করার জন্য? হ্যাঁ,
বাহ দেখুন মানিক ভাই কত সুন্দর করে একদম মিহি মিহি করে এই যে পেঁয়াজ কুচি করতে, তার সাথে রসুন কুচি করে এই যে আপনার লড়াই রেখে দিচ্ছে। আসলে মানিক ভাই কিন্তু একদম দেখুন যথেষ্ট ভালোভাবে কিন্তু এই যে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। পেঁয়াজ কুচি করে নিল, তার সাথে রসুন কুচি এবং কি আপনার একদম কচুর কচি কচি পাতাগুলো একদম বেছে কেটে আপনার এই বাটিতে রেখে দিচ্ছে। আর এই সব কিছু কেটে বেছে নিয়েই কিন্তু আপনাদেরকে ঝটপট রান্না করে দেখানো হবে। চলছে গ্রীষ্মকাল, কৃষকরা তাদের ফসল কাটা মারা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। মানিক ভাই কিন্তু কিছুক্ষণ আগে ধান কাটাই করলো, আর এখন কিন্তু চলে আসছে আপনার রান্না বান্না করার জন্য। একদিকে ভাবি ধান কাটাই করছে আর অন্যদিকে ভাবি মানিক ভাই রান্না বান্না করতেছে। আসলে মানিক ভাই কিন্তু সবই পারে। আর এই যে এখন আপনার তাওয়ায় তেল দেওয়া হচ্ছে মরিচ ভাজি করার জন্য। হ্যাঁ, আর এই যে দেখুন আপনার এখানেও কিন্তু এই যে টমেটোগুলো একদম কুচি কুচি করে এই যে কেটে নিচ্ছে। বাহ, এই যে টমেটোগুলো বাটিতে কত সুন্দর করে দেখুন কেটে কেটে একদম কুচি কুচি করে কিন্তু এই যে রেখে দেওয়া হচ্ছে। এই টমেটো দিয়ে কি রান্না করা অনেক ভাই? মাছ বোনা করবো। মাছ বোনা করা হবে। হ্যাঁ, এই যে টমেটো দিয়ে পাকা টমেটো, কাঁচা টমেটো আর এগুলো দিয়ে কিন্তু মাছ বোনা করা হবে। এর জন্য কেটে কেটে কিন্তু এই যে রেখে দিচ্ছে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম দেখুন এক বাটি কত সুন্দর এই যে কাঁচা পাকা টমেটো কেটে কুচি কুচি করে কিন্তু মানিক ভাই এই যে বাটিতে দেখুন সাজিয়ে রেখে দিল। আর এখন কাটা হচ্ছে আপনার আলু কুচি। হ্যাঁ, দেখুন আলু কুচি করে নেওয়া হচ্ছে। সব কিছু দেখুন একদম সুন্দর করে কিন্তু মানিক ভাই কেটে বেছে একদম গুছিয়ে নিচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে মাছ ভুনা তরকারি রান্না করে দেখানো হবে। এই যে একদম কুচি কুচি দেখুন একদম মিহি করে কিন্তু ওই যে আলুগুলো কুচি করে নেওয়া হচ্ছে। মানিক ভাই কিন্তু আজকে আপনাদের দেখাবে অল্প তেলে কিভাবে মজাদার রেসিপি রান্না করা যায়। চাইলে এভাবে কিন্তু আপনারা অল্প তেলে মজার মজার রেসিপি রান্না করতে পারবেন। আর এগুলো কিন্তু খুবই মজার হয়। মানিক ভাই সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, অল্প তেলে বেশ মজার মজার রান্না। এই যে আর এদিকে কিন্তু দেখুন এই যে আপনার শুকনা মরিচ একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে। প্রচণ্ড ধোয়া হচ্ছে কারণ বৈশাখ মাস, বাতাস থাকে আপনার বেশ। আর এই বাতাসের কারণে কিন্তু বাহিরে রান্নাবান্না খুবই কষ্টের। এরপরে কিন্তু গঞ্জের মহিলারা আপনার বাহিরে রান্নাবান্না করে থাকে। মরিচ ভাজা হয়ে গেছে। এই যে আপনার মরিচ ভাজা একদম মচমচে এই যে মরিচ ভাজা করে নেওয়া হচ্ছে। দেখাই এই যে মানিক ভাই এখন আরো পেঁয়াজ কাটতেছো কেন? করবার জন্য, মাছ ভর্তা বা মুড়ি ঘন্টা তৈরি করার জন্য। হ্যাঁ, বোনা করার জন্য। আর ওগুলি পেঁয়াজ ভর্তা করার জন্য। বা এই যেগুলি আপনার মুড়ি ঘন্টা বা মাছ ভর্তা করার জন্য এই যে পেঁয়াজ রসুন একসাথে কুচি করে কেটে রেখে দিচ্ছে। আর এই যে এইগুলি আপনার তরকারি রান্না করার জন্য এই যে আপনার কুচি করে রেখে দিচ্ছে। সব কিছু কিন্তু একদম কেটে বেছে নিচ্ছে। আর এরপরই কিন্তু আপনাদের ঝটপট রান্না করে দেখানো হবে। আর এদিকে কিন্তু এই যে দেখুন আপনার এই যে পেঁয়াজ একদম মরিচ মচমচে ভেজে তাওয়ায় রেখে দেওয়া হয়েছে। মরিচ দিয়েও কিন্তু বেশ মজার মজার রেসিপি রান্না করা যায়। আজকে কিন্তু আপনাদের অল্প তেলে বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে।
বাহ, একদম পেঁয়াজ রসুন, হ্যাঁ, ভাজা ভাজা করে নেওয়া হবে। এই যে দেখুন পেঁয়াজ রসুন একদম ভাজি ভাজি করে নেওয়া হচ্ছে। আর এখন বাটা মশলা, হ্যাঁ, হ্যাঁ এটা কি বাটা? এই না রসুন বাটা, রসুন বাটা দেওয়া হইলো, সরিষা বাটা, জিরা বাটা, আপনার সকল প্রকারের বাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুনটাকে তেলে দেখুন একদম মচমচে ভেজে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া, হলুদ, বাহ, মরিচের গুঁড়া দেওয়া হবে না, শুকনা মরিচ দেওয়া হবে। শুকনা মরিচ ভাঙিয়ে দিব। তাহলে এখন তুমি কি তৈরি করতেছ? এখানে ভর্তা হাল তৈরি করতেছি। ভর্তা বা মুড়ি ঘন্টা মাছের মাথা দিয়ে, হ্যাঁ, কচু পাতা দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্টা বা ভর্তা। দেখুন আপনার হলুদের গুঁড়া দেওয়া হলো, আর ভালো করে পেঁয়াজ রসুন বাটা মশলা ভেজে নিয়ে আর কিছু করে লবণ দিয়ে এটাকে এখন কষানো হবে। আর এরপরেই কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা তৈরি করা হবে। এই দেখুন কত বড় বড় এই যে মাছের মাথা, এই যে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। তেলাপি মাছের মাথা, পাঙ্গাস মাছের, মানে সকল প্রকারের মাছের মাথায়, হ্যাঁ, এই দেখুন বড় বড় মাছের মাথা দিয়ে দেখুন। বাহ, দেখুন কত মাছ দিয়ে এই যে আজকে মানিক ভাই রান্না করতে বসে গেছে। আর এগুলি দিয়ে কিন্তু আপনার কচু পাতা, একদম কচি কচি কচু পাতা দিয়ে মুড়ি ঘন্টা তৈরি করা হবে। দেখুন তাদের দেখাই। এই যে এখন এটাকে ঢেকে দেওয়া হলো। প্রচণ্ড বাতাস, প্রিয় ভিউয়ার্স, যে কোনো সময় আপনার ঝড় হতে পারে, কালবৈশাখী ঝড়, প্রচণ্ড বাতাস, এর মধ্যে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আর দেখুন মানিক ভাই বেশ অনেকগুলো মাছের টুকরা ও মাথা দিয়ে দিল। আর এটাকে এখন ঢেকে দেওয়া হলো। বেশ কিছু সময় কষানো হলেই এখানে কচু পাতা দিয়ে আপনার মাছের মাথা দিয়ে কচু পাতার ভর্তা বা মুড়ি ঘন্টা যেটাই বলুন তৈরি করা হবে। এটা কিন্তু আমাদের শেরপুর ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রান্না। আর এই যে এদিকে দেখুন একদম কচি কচি কচু পাতাগুলো এই যে পরিষ্কার করে ধুতো করে কিন্তু এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর মাছগুলো কষানোর পরে কিন্তু আপনার এই কচু পাতা দিয়ে দেওয়া হবে। আর এই যে এখন কচু পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, বাহ, দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে কচু পাতাগুলো বা কচু শাকগুলো একদম মিলাই গেল, হ্যাঁ, সিদ্ধ হইয়া দেখুন একদম কমে গেল সিদ্ধ হয়ে। আর এই মাছের মাথাগুলো এগুলো কি এগুলো আওলায় ফেলা হবে, হ্যাঁ, একদম আলাই হবে। বাহ, এই যে কাঁটাগুলো দেখুন বড় বড় কাঁটাগুলো এখন ছাড়ানো হচ্ছে। এই কাটটি করে বাবা
কোনো যেতে না বাহ দেখুন মানিক ভাই কিন্তু আজকে আমাদেরকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এই রান্না মাছের মাথা দিয়ে কচু পাতা মুড়ি কন্টা, এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে খুবই জনপ্রিয় একটি রান্না। মানিক ভাই আমাদের করে দেখাচ্ছে, খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। এটা কিছু সময় জাল হলেই জাল হলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই যেটাকে এখন ঢেকে দেওয়া হলো, তার সাথে কিন্তু এই যে আপনার মচমচে ভাজা শুকনা মরিচ এই যে রেখে দেওয়া হয়েছে, আর এগুলি আপনার মুড়ি ঘন্টার উপরে ভেঙে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হবে। বাহ দেখুন থকথকা হয়ে গেল। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন মানিক ভাই কিন্তু একদম থকথকা করে এই যে মুড়ি কন্টা তৈরি করে নিল। আর এখন এখানে দিয়ে দেওয়া হবে এই যে শুকনা মরিচ, দেখুন একদম গুঁড়ো গুঁড়ো করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আর এতে কিন্তু আপনার মুড়ি কন্টা বেশ মজার হয়। এই যে ভাজা ভাজা আপনার মরিচগুলো ছিটিয়ে দিচ্ছে। বাহ এই দেখুন সবগুলো মরিচ কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। বাহ এই যে দেখুন একদম শুকনা মরিচ দিয়ে একদম এটাকে আরো করা হবে, জাল করা হবে। এই প্রিয় ভিউয়ার্স এটা কিন্তু দেখুন সুন্দর একটা কালার আছে, তার সাথে কিন্তু বেশ একটা ঘ্রাণ ছড়াইছে। কি বলবো, এটা কিন্তু খুবই মজাদার একটি রান্না। আমাদের ময়মনসিংহ শেরপুর অঞ্চলের অনেকেই কিন্তু এ ধরনের মজার মজার রেসিপি রান্না করে খেয়ে থাকে। চাইলে এভাবে আপনারাও এ ধরনের আপনার মাছের মাথা দিয়ে কচু পাতা দিয়ে মুড়ি কন্টা তৈরি করে খেতে পারেন। তৈরি হয়ে গেল আর এটা এই যে আপনার নামানো হয়ে গেল। বাহ দেখুন অসাধারণ অসাধারণ। এখন মাছ বোনা করবো, মাছের বোনা। এই যে এখন মাছ বোনা করা হবে। এই যে আরো দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে, অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু মানিক ভাই আপনাদের এখন মাছ বোনা করে দেখানো হবে, মাছ বোনা করে দেখাবে। দেখুন তেল দিয়ে পেঁয়াজ রসুন সব কিন্তু এই যে একদম তেলে আবার ভাজা ভাজা করে নেওয়া হবে। বাটা মশলা দেওয়া হচ্ছে, পেঁয়াজ বাটা রসুন বাটা তার সাথে আপনার সরিষা বাটা সব একসাথে কিন্তু এই দিয়ে দেওয়া হচ্ছে। মশলা বাটা পানি এই যে আরো মশলা বাটা পানি দিয়ে দেওয়া হচ্ছে। বাহ দেখুন সুন্দর করে কিন্তু আপনার পেঁয়াজ রসুন তার সাথে বাটা মশলা তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে মশলা বাটা পানি দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ। এখন আপনাদেরকে প্রিয় ভিউয়ার্স মাছ ভুনা তরকারি রান্না করে দেখানো হবে একদম টমেটো দিয়ে। কাঁচা পাকা টমেটো দিয়ে মাছ ভুনা, তার সাথে আছে আলু কুচি। বাটা মশলার সাথে সাথে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে সব কিছু দিয়ে দেখুন এখন আবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হবে। আর এরপর মশলাটা কষানোর পর মাছ দিয়ে দেওয়া হবে। মাছের লগে মশলা কষানো।
মাছ আর মশলা একসাথে কষানো হবে। এই যে মাছগুলো দেখুন যৌথ করে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে, আর এখন মাছগুলো এই যে আপনার মশলায় দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত মাছ দিয়ে মাছের টুকরা দিয়ে আপনার ভুনা তরকারি রান্না করা হবে। এই যে দেখুন মশলার সাথে কিন্তু মাছগুলো এই যে একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, আর কষানো মাছেই কিন্তু দিয়ে দেওয়া হবে টমেটো কুচি, আলু কুচি, আর এরপরে কিন্তু চটপট রান্না হয়ে যাবে মাছ ভুনা তরকারি। এই যে টমেটোগুলো এখন দিয়ে দেওয়া হলো। দেখুন কত সুন্দর কালারফুল টমেটো। হ্যাঁ, কালারফুল টমেটো, কাঁচা কালার, পাকা কালার, কাঁচা পাকা সব ধরনের টমেটো কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে আলু কুচি। হ্যাঁ, একসাথে সব। এই যে দেখুন মাছগুলো কষানো হচ্ছে। হ্যাঁ, আর এখন দেওয়া হবে কিছু পরিমাণে এই যে পানি। দেখুন পানি দিয়ে দেওয়া হলো। একটা বেশ কিছু সময় চাল হলে কিন্তু রান্না হয়ে যাবে। বাহ মানিক ভাই, হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো আজকে কিন্তু যে মাছ ভুনা তরকারি রান্না প্রায় হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে মানিক ভাই আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। আপনার মাছের মাথা দিয়ে কচু পাতার মুড়িঘণ্টা, তার সাথে আপনার এই যে মাছ দিয়ে ভুনা তরকারি হয়ে গেল, আর এখন এটাকে নামানো হবে। আজকে মানিক ভাইয়ের হাতে কোন রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মানিক ভাই আজকে আসি। বাহ দেখুন যেমন কালার তেমনই কিন্তু এটা ঘ্রাণ হয়েছে, অসাধারণ একটি তরকারি। যে ভাত রান্না শেষ, আর মানিক ভাই চলে গেল এই যে ধান কাটায়। রান্না বান্না শেষ করে মানিক ভাই এখন ধান কাটতেছে।